হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সামনে আবারও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ দেখেই তোমরা বুঝতে পারছো বিয়েবাড়িওয়ালা ব্লগ। সো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। বাজে এখন 7:30 মতো। কাছেই বিয়েবাড়ি, দূর নয়। বাবার অফিসের কলিগের ছেলের রিসেপশন আজকে। তো চলো যাওয়া যাক। সো আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি। বিয়েবাড়িটা হলো আমাদের অফিসার্স ক্লাবেই হচ্ছে। এখানেই বেশি বিয়েবাড়িগুলো হয়, কারণ এখানের ভিউটাও খুব ভালো আসে। আর সুইমিং পুলের চারপাশে হয় তো আলাদাই একটা, সত্যি খুব ভালো লাগে, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। তো চলো, বিয়েবাড়ি চলে এসেছি। কি সুন্দর সাজিয়েছে দেখো। তো আমরা গাড়িটা পার্কিং করে বিয়েবাড়িতে ঢুকে যাব। ও আচ্ছা, তোমাদেরকে বলাই হয়নি, মুনাই জেঠিমারাও আজকে বিয়েবাড়িতে এসেছে। তো একসাথে দেখা হয়ে খুব ভালোই হলো, আর আমরা একসাথেই খুব মজা করেছি। তো চলো, তোমরা পুরো ব্লগটা চোখ রাখো। সো আমরা গাড়ি পার্কিং করে আস্তে আস্তে বিয়েবাড়ির দিকে গেলাম। সো দেখতেই পাচ্ছ, জেঠু আর বাবা আগে যাচ্ছে আর আমরা পেছনে যাচ্ছি। কি সুন্দর সাজিয়েছে দেখো, আমার তো জাস্ট ওয়াও লাগছে। আর এটা হচ্ছে এন্ট্রান্সটা এত সুন্দর সাজিয়েছিল না, সামনে থেকে দেখলে আরও তোমাদের ভালো লাগতো, কিন্তু যতটা পেরেছি ক্যাপচার করেছি। তো তোমরাই বলো কেমন লাগছে। তো আমরা বিয়েবাড়িতে ঢুকে গেছি। ওয়াও, দেখো কি সুন্দর সাজিয়েছে। তো এন্ট্রান্সের মুখে গোলাপ ফুল আর একটু খেজুরের ব্যবস্থা ছিল, তো ওটা নিয়েই আমরা বিয়েবাড়িতে ঢুকে গেলাম। আর ওই যে সুইমিং পুলের চারপাশেই পুরো সাজিয়েছে। আর আমি গিয়েই আগে দেখতে চলে গেলাম কী কী মেনু হয়েছে। তো তোমরাও দেখো। আর এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছ, এখানে আইসক্রিম ওইসব এখনও রেডি করে উঠতে পারেনি। আর এখান থেকে ভেজ শুরু হচ্ছে। দেখতেই পাচ্ছ, পনির জালফ্রেজি, মালাই কোফতা, রাইস, বাটার মাশরুম, পনির পাসিন্দা, পোলাও, এইসব অনেকগুলো ভেজ আইটেমে ছিল। এবার চলে আসি আমরা ননভেজের দিকে। তো ননভেজে হয়েছে চিকেন হায়দ্রাবাদি,
মাটন রোগান জোস, প্লেন রাইস, প্রন মালাইকারি, রেশমি পোলাও দেখতেই পাচ্ছ তোমরা, কর্ন চানা মশলা, এই যে আলুর দম, আর এই যে পিস কচুরি, পুদিনা চাটনি আর পামফ্রেট তন্দুরি। এই যে দেখে নাও পুরো টোটাল মেনু কার্ডটা। এই যে সবাই আমরা একটু ঘোরাফেরা করছিলাম প্রথমে, তারপরেই আমরা সোজা স্টার্টারের দিকে চলে গেছিলাম খেতে। সো চলো স্টার্টারে কি কি হয়েছে দেখবে চলো। আর এটা হচ্ছে মেন স্টেজ, যেখানে আজকের ব্রাইড আর গ্রুম বসবে। আর এই যেই দেখতে পাচ্ছ আমরা সবাই স্টার্টারের দিকে এগিয়ে যাচ্ছি। এখন বাজে সন্ধ্যে 8টার মতো। আর দেখো সুইমিং পুলটা কি সুন্দর সাজানো। আর এই যে আমরা প্রথমে ফুচকা দিয়ে শুরু করেছি। তো এখানে দই ফুচকা প্লাস জল ফুচকা সব রকমই ছিল ব্যবস্থা। আর এই যে মকটেল কাউন্টার। তো আমরা এরপর চলে এসেছিলাম কফি পাস্তা এইসব খেতে, দেখতেই পাচ্ছ। আর সত্যি বলতে পাস্তাটা এত সুন্দর খেতে ছিল না, আমাদের সবারই ভালো লেগেছিল। গরম গরম আর দারুণ বানিয়েছিল, খুব খেতে টেস্টি হয়েছিল কিন্তু। তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে কফি নিয়ে নিয়েছি, আর ওইদিকে পাস্তা রান্না করা চলছে। সো এই যে দেখতে পাচ্ছ আমরা ফার্স্টে কফি খেতে খেতে সবাই মিলে একটু গল্প করছিলাম। এই যে মা, জেঠিমা, বাবা, জেঠু সবাই গল্প করছিল। আর হ্যাঁ, কফিটাও কিন্তু খুব খেতে ভালো হয়েছিল। সো এরপরই আমরা চলে এসেছিলাম পাস্তা খেতে। দেখো পাস্তাটা জাস্ট ওয়াও হয়েছে, খুব টেস্টি হয়েছিল কিন্তু পাস্তাটা। কিন্তু এত কিছু খেতে হবে বলে খুব অল্পই খেয়েছি। সো এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে একটা প্লেটেই আমরা পাস্তা নিয়ে নিয়েছিলাম, সবাই একটু একটু করেই টেস্ট করছিলাম। তো সত্যি বলছি পাস্তাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। সো আমরা পাস্তা খাওয়ার পরই স্টার্টারে একটা সব আইটেম একটু একটু করে ট্রাই করেছিলাম। সত্যি বলছি স্টার্টারগুলো সত্যিই খুব ভালো ছিল। স্টার্টারের মধ্যে ছিল দেখতেই পাচ্ছ অমৃতি, তারপরে হাড়া ভাড়া কাবাব, পনির সটে, তারপরে মাটন একটা কিছু ছিল, তারপরে গন্ধরাজ ফিশ টিক্কা, এগুলোই ছিল স্টার্টারে, চিকেন তন্দুরি এগুলো। সো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, খুব ভালো লাগবে তোমাদেরও। আর এই যে খাচ্ছিলাম আমরা। সো এই যে দেখতে পাচ্ছ সবাই খাচ্ছিল আর আমরাও
সবাই মিলে খাচ্ছিলাম। আর আমার এত সুন্দর লাগছিল না, আমি শুধু ভিডিও করেই যাচ্ছিলাম, এত সুন্দর চারিপাশটা লাগছিল। সো আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে যেতেই আমরা গিয়ে একটু বসে গল্প করছিলাম, কারণ এখনও দেখতেই পাচ্ছ স্টেজ ফাঁকা, এখনও ব্রাইড আর গ্রুম পৌঁছতে পারেনি, দেরি হচ্ছিল, তাই আমরা একটু নিজেরা বসে গল্প করছিলাম। আর এই যে এইখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলছিলাম, প্লাস আমরা সেলফি কর্নারেও কিছু পিক তুলছিলাম। আর এত সুন্দর করে আমাদের অফিসার্স ক্লাবে প্রত্যেক বিয়ে ঘরই সাজানো হয়, মানে এই সুইমিং পুলটাকে ঘিরে সাজালে এত সুন্দর লাগে যে অনেক বিয়ে ঘরই সবাই এখানেই বেশি প্রেফার করে। তো দেখতেই পাচ্ছ মা, জেঠিমা, বাবা, জেঠু, আমি সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, করতে করতে তারপরে গ্রুম আর ব্রাইড চলে এসেছিলো, তো ওদেরকে গিফট দিয়ে আমরা খেতে বসে গেছিলাম। তো চলো তোমরাও দেখে নাও পুরো ভিডিওটা। স্টেজটা কি সুন্দর সাজিয়েছে না, বলো কার কার ভালো লাগছে স্টেজটা। সত্যি বলছি, এত অসাধারণ সাজিয়েছিল না, সত্যি খুব সুন্দর লাগছিল। সো এই যে দেখতে পাচ্ছ গ্রুম আর ব্রাইড অলরেডি চলে এসেছে। ওদের এন্ট্রির সময় মিউজিকটাও খুব সুন্দর ছিল, যদি শোনাতে পারতাম তোমাদের খুব ভালো হতো, কিন্তু কপিরাইট চলে আসবে বলে আমাকে মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে অফ করতে হয়েছে, তো চোখ রাখো তোমরা। দেখো কি সুন্দর লাগছে। সো এই যে হলো আজকের গ্রুম আর ব্রাইড। সো এরপরই সবাই আমরা এক এক করে স্টেজে গিয়ে গিফট দিচ্ছিলাম। তো চলো, এই যে জেঠিমারা আগে গিফট দিয়েছে, তারপর আমরা দিয়েছি, দিয়ে ফটো তুলে নিয়ে তারপরে আমরা ডিনার করতে চলে গেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমরা ডিনার শুরু করে দিয়েছি, খুব ইয়াম্মি হয়েছিল ডিনারটা। এই যে আমরা কিছু নিয়ে চলে এসেছিলাম, এসে বসে বসে খাওয়া শেষ হতে তারপরে প্লেন রাইস আর মাটন নিয়েছিলাম।
সো খাওয়া হয়ে যেতে এবার আমি গিয়ে ভাত আর মাটন নিয়ে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ তোমরা, মাটনটা খুবই টেস্টি হয়েছিল, খুব। এই যে আমরা খাওয়া শেষ হয়ে যেতে তারপর আমরা সবাই মিলে চাটনি পাঁপড় এইগুলো নিতে চলে এসেছিলাম। মিষ্টি খুব একটা নিইনি, কারণ আর ইচ্ছে হচ্ছিল না খেতে। এত কিছু খাওয়ার পরে আর ইচ্ছে হয়নি যে মিষ্টি খাই। কিন্তু হ্যাঁ, আইসক্রিম না হলে লাস্টে চলেই না, তাই লাস্টে আইসক্রিমটা মাস্ট নিয়েছিলাম। আর আইসক্রিমটাও খুব 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 টেস্টি ছিল। সো সবার লাস্টে আমরা আইসক্রিম খেতে খেতে একটু গল্প করতে করতে সব শেষে পান তো মাস্ট। সো পান নিয়ে আজকের বিয়েবাড়ি এখানেই শেষ করলাম। খুব 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 এনজয় করেছি আমরা সবাই মিলে। বিশেষ করে জেঠু জেঠিমা ছিল বলে আজকের সন্ধ্যাটা আরও ভালোভাবে কেটেছে আমাদের, কারণ আমরা একসাথে বসে গল্প, আড্ডা, হাসি, মজা করেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি আইসক্রিম খাচ্ছিলাম। আর এই যে শেষ পাতে পান। সো পান নিয়ে বেরিয়ে এসেছি। সো এখানেই আজকে ভিডিওটা এন্ড করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, তোমরা সবাই সাপোর্ট করো, কিন্তু খুব খুব ইরেগুলার আমি, কিন্তু তাও যতটা পারি চেষ্টা করি করার। সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। সো দেখা হবে নেক্সট ব্লগে। উল্টির সঙ্গে সময় কাটালাম আজকের সন্ধেটা। গুড নাইট। না ভেতর দিয়ে যাবেন, হ্যাঁ একদম না। তাহলে চলো ঘরে। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ আসবে।